এই গল্পটি এমন একজন মানুষের যে কিনা 400 দিনেরও বেশি সময় ধরে পৃথিবীর সবথেকে বড় এবং নিষ্ঠুর মহাসাগর প্যাসিফিক ওশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন এবং 14 মাস পর জীবিত ফিরে এসেছিলেন। কিন্তু ফিরে আসার পর এমন কি হয়েছিল যে তাকে জেলে যেতে হয়েছিল? চলুন জানা যাক এই ভিডিওতে পুরো গল্পটি। প্যাসিফিক ওশনের নাম শুনলেই মানুষের বুক ধড়ফড় করা শুরু করে এবং শরীরে শিহরণ চলে আসে। পুরো পৃথিবীতে 71% পানি, যা 4টি মহাসাগরে ভাগ করা, যাদের নাম হচ্ছে আটলান্টিক, ইন্ডিয়ান, প্যাসিফিক এবং আর্কটিক ওশন। এদের মধ্যে সবথেকে বড় মহাসাগর প্যাসিফিক ওশন। এটা এতটাই বিশাল যে এর আয়তন 165 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা একাই 148 মিলিয়ন বর্গ কিলোমিটার ভূমি গিলে ফেলতে সক্ষম। এই মহাসাগরে অনেক দ্বীপ আছে যারা আয়তনে অনেক ছোট, এবং এমনও কিছু দ্বীপ আছে যেখানে এখনো পর্যন্ত কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। যদি কেউ ভুল করে প্যাসিফিক ওশনে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্যাসিফিক ওশনে 14 মাস ধরে জীবিত থাকা মানুষটির নাম ছিল জোশ সালভাডোর আলভারেঙ্গা। এই মানুষটির কাছে ছিল 7 ফুটের একটি ছোট নৌকা, যেখানে সোজা হয়ে শুয়ে থাকা পর্যন্ত সম্ভব ছিল না। কিন্তু এই ব্যক্তিটি 1 বছরেরও বেশি সময় ধরে এই নৌকায় জীবিত ছিলেন। সাগরের নিষ্ঠুরতা ও জীবনের তাগিদে তিনি এমন এক বিশ্ব রেকর্ড তৈরি করেছেন যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। জোশ তার ভাগ্যের করুণ পরিণতির কাছে এতটাই অসহায় ছিলেন যে তাকে এই খারাপ পরিস্থিতির শিকার হতে হয়। এই ঘটনাটি ঘটেছিল 2012 সালে। হজ 36 বছর বয়সে এক অভিজ্ঞ মৎস্যজীবী ছিলেন, যিনি কিনা মেক্সিকোর একটি গ্রামে বসবাস করতেন। 17 নভেম্বর 2012 সালে জোশ ও তার এক সঙ্গী মাছ শিকার করতে বেরিয়ে পড়েন। তাদের নৌকাটি ছোট হওয়ার কারণে তারা বেশি দূরে যেতে পারত না। এই নৌকায় ছিল একটি ইঞ্জিন এবং একটি ছোট ফ্রিজ, যা দিয়ে খুব বেশি মাছ ধরা সম্ভব ছিল না। তারা সিদ্ধান্ত নেন 30 ঘন্টার মধ্যে ফিরে আসার এবং দুইজন বেরিয়ে পড়ে। তারা মেক্সিকোর উপকূলের দিকে যাত্রা শুরু করেন, কিন্তু হঠাৎ করে সাগরে বিপজ্জনক তুফান তাদের দিকে ধেয়ে আসতে দেখে সময় বাঁচানোর জন্য তারা তাদের জালকে সেখানেই ফেলে রেখে তাদের বোটকে ফুল স্পিডে চালাতে শুরু করে। লাগাতার 6 ঘন্টা চালানোর পর তাদের নৌকা কিনারা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হঠাৎ করেই তাদের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তারা বোট থেকে তাদের গ্রাম, সাগরের কিনারা সবকিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। তাদের কাছে একটি রেডিও ছিল, যার সাহায্যে তারা তাদের অবস্থান মালিককে জানিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রেডিওর ব্যাটারি নষ্ট হয়ে যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে একদিকে উপকূল আর অন্যদিকে তাদের দিকে ধেয়ে আসা ঝড় দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। ঝড়ের তীব্র বাতাসে এবং ঢেউয়ের কারণে তাদের নৌকা উপকূল থেকে ক্রমে দূরে সরে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সাগরের তীর অদৃশ্য হয়ে যায়। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে তারা বুঝতে পারছিল না তারা এখন কোথায় আছে এবং উপকূল কোন দিকে। মাত্র 5 দিনের মধ্যেই তাদের নৌকা উপকূল থেকে 450 কিলোমিটার দূরে চলে যায়। ছোট নৌকা হওয়ায় তাদেরকে খুঁজে বের করা আরো কঠিন হয়ে পড়ে। তাদের কাছে কোনো ফ্লেয়ার গান কিংবা আগুন লাগানোর জন্য তেমন কিছুই ছিল না যা দিয়ে তারা সিগন্যাল পাঠাতে পারে। তারা একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এখন আর বেঁচে ফেরা সম্ভব না। 2 দিন আগেই তাদের স্টোর করা পর্যাপ্ত পরিমাণ খাবার শেষ হয়ে গিয়েছিল। এখন মাছ ধরার জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম নেই, কারণ জাল তারা আগেই ফেলে রেখে চলে এসেছিল। ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে থাকে। ঠিক তখনই একটি পাখি তাদের নৌকায় এসে বসে। তারপর তারা একে অপরের দিকে তাকায় এবং সুযোগ বুঝে সেই পাখিটির উপর হামলা করে। দুর্ভাগ্যবশত পাখিটিকে তারা ধরতে পারেনি এবং তারা সেই আশায় বসে থাকে যে আরো একটি পাখি তাদের বোটে এসে বসবে। এইবার তারা অনেক প্রস্তুতি নিয়ে পাখি শিকার করতে বসে এবং সেকেন্ড টাইম তারা সফল হয়ে যায়। এইভাবে তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য পাখি শিকার করতে থাকে। সমুদ্রের লোনা পানি পান করলে মানুষ মারা যেতে পারে, তাই তারা বৃষ্টির পানিকে প্লাস্টিকের বোতলে জমা করতে থাকে। কিন্তু যখন বৃষ্টি পড়তো না, তখন তারা মাছ এবং কচ্ছপের রক্ত খেয়ে তৃষ্ণা নিবারণ করত। কিন্তু সেটাও তখন যখন তারা তাদের ধরতে সক্ষম হতো। এভাবেই কাটতে থাকে তাদের দিন। তারপর কয়েক মাস তারা যে ধরনের মানসিক টর্চার সহ্য করেছে তা আমাদের চিন্তা করাও দুষ্কর। শেষ পর্যন্ত জোশের সঙ্গী এত টর্চার সহ্য করতে না পেরে 4 মাস পর আত্মহত্যা করে ফেলে। আর এখন নৌকায় শুধুমাত্র জোশ একা এবং তার চারপাশে শুধু পানি আর পানি, যেটা দেখার পর বেঁচে থাকার বিন্দুমাত্র কোনো আশা ছিল না। তারপর সে পরিস্থিতির উপর বিরক্ত হয়ে যেমন তেমন লাইফ লিড করতে থাকে। এখন সেই প্যাসিফিক ওশনের এমন জায়গায় চলে গেছে যেখানটাকে পৃথিবীর নিষ্ঠুর সমুদ্র মনে করা হয় এবং এখানে
শুধুমাত্র কার্গো শিপ ছাড়া অন্য কোনো জাহাজ চলাচল করে না। মেক্সিকো থেকে যাত্রা শুরুর 6 মাসেরও বেশি সময় হয়ে গেছে। এর মাঝে জোশ তার সঙ্গীকেও হারিয়ে ফেলে, যার কারণে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। কিন্তু একদিন সে দূরে একটি কার্গো জাহাজ দেখতে পায়। গত 6 মাসের মধ্যে এটি প্রথম কার্গো শিপ যেটি সে দেখতে পায়, যেটি দেখার পর বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখতে শুরু করে জোশ। সে কার্গো জাহাজকে লক্ষ্য করে সর্বোচ্চ দিয়ে ইশারা করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজ এতটাই দূরে ছিল যে জাহাজের ক্যাপ্টেন তাকে দেখতে পায়নি। তারপর ধীরে ধীরে জাহাজটি তার চোখের সামনে থেকে অনেক দূরে চলে যায় এবং সে হতাশ হয়ে এটি ভাবতে শুরু করে যে হয়তো আমার ভাগ্যে মরণ লেখা আছে। এরপর 11 মাস পর তার এই ছোট নৌকায় প্রায় 8000 কিলোমিটার পথ ভ্রমণ করে ফেলে। এতদিন হওয়ার পর তার কাপড় চোপড়ও ছিঁড়ে যায়। এখন তার কাছে সূর্যের আলো থেকে রক্ষা পাওয়ার জন্য একটি আন্ডারওয়্যার ছাড়া আর কিছুই নেই। শেষ পর্যন্ত সেই সময় নিকটে চলে আসে যখন ভাগ্য জোশের উপর দয়া দেখায়। ফাইনালি 339 দিন পর 30 জানুয়ারি 2014 সালে সে নিজের আশেপাশে সমুদ্রের পানিতে কিছু নারিকেল দেখে এবং তার উপরে কিছু পাখি উড়তে দেখে। তার আর বুঝতে বাকি নেই যে তার আশেপাশে একটি আইল্যান্ড আছে। তারপর সে দূরে একটি দ্বীপ দেখতে পায় এবং সেখানে পৌঁছার জন্য প্রায় অর্ধেক দিন সময় লাগে। যখন তার নৌকা দ্বীপের কাছাকাছি পৌঁছায়, সে আনন্দে আত্মহারা হয়ে বোট থেকে লাফ দিয়ে দ্বীপের দিকে সাঁতরাতে থাকে এবং শেষ পর্যন্ত 1 বছরেরও বেশি সময় থাকার পর সে প্রথমবারের মতো মাটিতে পা রাখে। সে যেই দ্বীপটিতে পৌঁছায় এই দ্বীপটি ইভন অটনি নামে পরিচিত, যেটি পৃথিবীর সবথেকে ছোট দ্বীপ। কিছু দূর হাঁটার পর সে কিছু ঘর দেখতে পায়। কিছুক্ষণ পর ওই ঘর থেকে একজন ব্যক্তি বের হয়ে আসে, যাকে দেখার পর তার চোখ দিয়ে পানি চলে আসে এবং তার কাছে সে সবকিছু খুলে বলে। তাকে গল্প শোনানোর কিছুক্ষণের মধ্যেই সেখানকার লোকাল পুলিশ চলে আসে। তারপর জোশ তার নিজের পুরো জার্নি পুলিশকে খুলে বলে, কিন্তু তার কথা বিশ্বাস করার মতো সেখানে কেউ ছিল না। 339 দিন কেউ কিভাবে সমুদ্রের মাঝে জীবিত থাকতে পারে? জোশ নিজেকে প্রমাণ করার জন্য তার বসকে ফোন করে, যিনি কিনা সমুদ্রে মাছ ধরার জন্য তাকে পাঠাতো। তারপর সে তার কথায় সহমত পোষণ করেন এবং বলেন, হ্যাঁ, জোশ আমার জন্য কাজ করত এবং 1 বছর আগে সে সমুদ্রে হারিয়ে যায়। যেহেতু জোশ নিজের দেশের গণ্ডি পেরিয়ে আরেকটি দেশে ভিসা ছাড়া চলে গেছে, তাই কিছুদিন আইনি জটিলতা শেষ করে তাকে মেক্সিকোতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। তার যে সঙ্গী ছিল, যে কিনা মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, তার পরিবারের লোকজন জোশের বিরুদ্ধে মামলা করে দেয় এবং বলে যে হয়তো জোশ তার সঙ্গীকে মেরে খেয়ে ফেলেছে এবং তাকে আবার মেক্সিকোতে গ্রেফতার করা হয় এবং কিছুদিন জিজ্ঞাসাবাদ করার পর জোশকে পুনরায় ছেড়ে দেওয়া হয়। এর কিছুদিন পর 438 ডেজ নামের একটি বই সে পাবলিশ করে, যার মধ্যে এই পুরো জার্নিটি বিস্তারিতভাবে বলা আছে। সে অনিচ্ছাকৃত এমন এক বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিয়েছেন যেটা ভাঙার সাহস কেউ করতে চাইবে না। জোশের গল্প আমাদের এমনভাবে অনুপ্রাণিত করে যে জীবনে যতই বড় কঠিন সমস্যা আসুক না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান অবশ্যই থাকে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।